আমার বন্ধু হোটেলে দীর্ঘ 10 বছর কাজ করছে। তার থেকে ভেজিটেবিল চপ তৈরি করার গোপন রহস্যটা জেনে নিলাম আর ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। বাজার থেকে প্রথমে গাজর, বিট, আলু, কড়াইশুঁটি নিয়ে চলে আসবেন। আর এরকম ছোট্ট ছোট বেশ ভালো করে কুচি কুচি করে নেবেন। শীতকাল তো একদম সস্তায় পেয়ে যাবেন। একটি কড়াইয়ে তেল গরম করতে দেবেন, সরিষার তেলে করবেন। আর এবার সব সবজিগুলো একসঙ্গে দিয়ে হালকাভাবে নাড়বেন। এবার নাড়তে নাড়তে হালকা যখন ভাজা হয়ে যাবে, আপনি পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লঙ্কা আর অল্প পরিমাণে দিয়ে দেবেন ধনে পাউডার। এরপর দিয়ে দেবেন পরিমাণ মতন নুন। নুনটা কিন্তু দিতে ভুলবেন না। এবার ভালো করে ভাজবেন। ভাজাটা যখন একটু হালকা হয়ে যাবে, আপনাকে একটু জল দিয়ে এটাকে সেদ্ধ করার জন্য দিতে হবে। এটার জন্য একটু টাইম লাগবে। সেই টাইমে আপনি ফটাস করে ১ বাটি ময়দা একটা পাত্রে ঢেলে দেবেন। আর সেই বাটিরই ১ বাটি আপনাকে জল দিয়ে একটা পেস্ট তৈরি করতে হবে। ঠিক এই রকম। পেস্টটা যখন তৈরি হচ্ছে, আপনার সেই দিকেও সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি। এখানে আমি ব্যবহার করছি শাহি গরম মশলা সানরাইসের। তারপর একটু টেস্ট আনার জন্য বাদাম দিয়ে দেবেন। এবার একটু টেস্ট আনার জন্য চিনি দেবেন। চিনিটা অবশ্যই লাগবে, কারণ ভেজিটেবিল চপ একদম ঝাল ঝাল ভালো লাগে না। একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে, হেব্বি লাগবে। আর এরকমভাবে আপনাকে নাড়তেই হবে নাড়তেই হবে, নাহলে বসে যাবে। এবার অনেকক্ষণ নাড়ার পর একটা পেস্ট তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ঠিক এরকম একটা পেস্ট। এবার যখন পেস্টটা ঠান্ডা হয়ে যাবে, আপনাকে একটা গোল ডো তৈরি করে নিতে হবে। এটা চ্যাপ্টা গোল আপনার সাইজে করতে হবে। টেস্টে কোনো ফরক আসবে না, সাইজটা যেমনই হোক। এবার সেই যে ময়দার পেস্ট, সেই ময়দার পেস্টে আপনাকে এই ডোটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি ব্যবহার করছি গোটা যে টোস্ট হয় না, নেড়ো হয়, সেই নেড়োটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। নেড়ো গুঁড়ো এমনি বাজারে পেয়ে যাবেন, সেইগুলো নিয়ে চলে আসবেন। অনেক রাত হয়ে গেছিলো, সেই জন্য আমি আর বাজারে যাইনি। বাড়িতেই কিছু নেড়ো ছিল, সেইগুলোকে শিলেতে গুঁড়ো করে নিয়েছিলাম। এখানে প্রথমে একবার ময়দা, একবার নেড়ে গুঁড়োতে মেশাতে হবে। তারপর আবার একবার ময়দার পেস্টে, আর একবার নেড়ে গুঁড়োতে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরকমভাবে সব কটিকে আপনি মেশাবেন ভালো করে। এই কাজটা কিন্তু আপনাকে ভালো করে করতে হবে, একটুও এখানে গাফিলতি চলবে না। একদম হোটেলের স্টাইলে যদি আপনারা খেতে চান। এরকমভাবে দেখতে পাচ্ছেন একদম সফট করে আমি ডো তৈরি করে নিয়েছি, একদম ভেজিটেবিল তৈরি করার জন্য রেডি। এবার ব্যাস আপনাকে গরম গরম একদম সরিষার তেলে দিতে হবে। প্রথমে গরম গরম দিলেও কী হবে, আপনাকে লাস্টে ফ্লেমটা একদম আস্তে করে দিতে হবে। এখানে আমি কিছুক্ষণ পরেই একদম ২০০ ফ্লেমে করে দিয়েছি, একদম আস্তে হালকাভাবে ভাজছি। ব্যাস আপনার তৈরি হয়ে গেছে হোটেলের স্টাইলে ভেজিটেবিল চপ। এইটা দেখতে আর খেতেও দারুণ। নেক্সট রেসিপি আপনি কোনটা দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন, তারপরে কিন্তু কমেন্ট করবেন, তার আগে নয়। তো বন্ধুরা, এখন জন্য আসছি, টাটা, বাই বাই।